হ্যালো স্টুডেন্টস, যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ 2023-24 যে টেস্ট পেপার বের হয়েছে তার ইংলিশের সমস্ত গ্রামারের পেজগুলো তোমাদের আজকে এই ভিডিও করব। তবে অলরেডি তোমাদের এই টেস্ট পেপার থেকে কয়েকটা ভিডিও করা হয়েছে এবং গ্রামারেরও দুটো পার্ট দেওয়া হয়েছে। এটা লাস্ট পার্ট, এই পার্টটায় 22টা পেজ তোমাদের করে দিচ্ছি এবং এইটা গ্রামারের শেষ পার্ট। তো তোমরা অলরেডি সিন আনসিন রাইটিংয়েরও ভিডিও আমি করে দিয়েছি, সেগুলো দেখতে থাকবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আরও অনেক ভিডিও আমি করব, সেগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। যাই হোক, দেরি না করে আজকে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি দ্রুত তোমাদের উত্তরগুলো বলার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমরা পেজ নাম্বার পাচ্ছি 565। তো বারবার বলি, এখানে যে পেজ নাম্বারটা প্রথমে দেখছো এটা তোমাদের গ্রামারের পেজটা, অর্থাৎ এই পেজটাতে গ্রামারটা রয়েছে, আর যেটা ব্যাকেটে আছে সেটা হচ্ছে তোমরা কন্টেন্টের পেজটা পাবে। তো প্রথমে দেখো 565 পাতায় ভার্ব ফর্মে, তাহলে ভার্ব ফর্মে প্রথমেরটা করবে গ্রোয়িং, তারপরে করবে গেম, তারপরে কেম, গ্রোয়িং, কেম আর অ্যাট্রাক্টেড। তারপরে 5-এর এ দেখো আর্টিকেল প্রিপোজিশন, দেখো প্রথমে অ্যান করবে, তারপরে বাই, তারপরে ফর। এবারে বি এর 1-এর দাগে করবে বাট নান কিল্ড জো, অথবা এরকমও করতে পারো, এখানে যে মূল প্যাসেজ ছিল একটা গল্পে তাতে কিন্তু এরকম সাবজেক্টটাও করা যেতে পারে যে বাট দে ডিড নট কিল জো। এই ভয়েসটা এরকম করতে পারো, বাট নান কিল্ড জো অথবা বাট দে ডিড নট কিল জো। তারপর 2 নম্বরে দেখো ডোন্ট ক্রস আনটিল ইট ইজ গ্রিন, ডোন্ট ক্রস আনটিল ইট ইজ গ্রিন। বারবার বলছি সময়ের অভাবে আমি শুধুমাত্র উত্তরগুলো দ্রুত বলছি, কারণ 22টা পেজের এই গ্রামার একসঙ্গে তোমাদের একটা ভিডিওতে দেওয়া হচ্ছে। ভিডিওটা আমি যদি সমস্ত ডিটেলস দেখাই তাহলে মানে খুবই বড় ভিডিও হয়ে যাবে, তা আমি সেটা যাতে না হয় তার জন্যে শুধু উত্তরগুলো বলছি, তোমরা পেজগুলো মিলিয়ে একটু দেখে নেবে। 3 নম্বরে দেখো দি টায়ার্ড ক্যাট relieves himself by leaving the room, the tired cat relieves himself by leaving the room। এরপরে সি এর দাগে ফ্রেজাল ভার্বগুলো দেখো, প্রথমে হচ্ছে ব্রট আপ, তারপরে সেট আপ, তারপরে সিট ফর। 6-এর দাগে আনসিন থেকে মানেগুলো, প্রথমে করবে ড্যামেজ, তারপরে কম্প্যাশনেট, আর 3 নম্বরে করবে অ্যাস্টোনিশড, আর 4 নম্বরে করবে অ্যানুয়াল। এরপর আমরা চলে যাব 587। এই 587 পেজে গ্রামারটা রয়েছে, তোমাদের কন্টেন্টে পাবে 584। যাই হোক, প্রথমে দেখো ভার্ব ফর্মগুলো, প্রথমে হচ্ছে অ্যারেস্টেড, তারপরে ওয়ার হ্যান্ডেড, তারপরে ইজ। এবারে 5-এর এর দাগে আর্টিকেল পজিশন, প্রথমে অন, তারপরে দি, তারপরে আফটার। এবারে বি এর 1-এর দাগে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে করবে হি ইজ নাইদার ব্রেভ নর অনেস্ট, হি ইজ নাইদার ব্রেভ নর অনেস্ট। তারপর 2-এর দাগে দেখো নট এ সিঙ্গেল ইঞ্চ অফ দি ফেয়ার গ্রাউন্ড রিমেন্ড আনঅকুপাইড। এটা করতে হবে এইরকম, নট এ সিঙ্গেল ইঞ্চ অফ দি ফেয়ার গ্রাউন্ড রিমেন্ড আনঅকুপাইড। তোমরা কিন্তু প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে একটু মিলিয়ে দেখে নেবে। 3 নম্বরে দেখো আই কুড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ ইলনেস। এটা সিম্পল সেন্টেন্সে এরকম করতে হবে যে আই কুড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ ইলনেস। তারপরে সি এর দাগে এগুলো ফ্রেজাল ভার্বগুলো, প্রথমে পাস্ট অ্যাওয়ে, টার্ন ডাউন, তারপরে কাম বাই। এরপরে 6-এর দাগে দেখো এটা আনসিন থেকে মানেগুলো। তো তোমরা এখন আমি মানেগুলো বলেছি, পরে আনসিন নিয়ে যখন আলোচনা করব তখন ডিটেলস তোমাদের পুরো প্যাসেজটারই বাংলা অর্থ বলার চেষ্টা করব। যাই হোক, এখন শুধুমাত্র ফাইন্ড আউটগুলো বলছি যে লোকেটেড হবে 1 নম্বরে, 2 নম্বরে হবে ডিও, 3 নম্বরে হবে ব্যান, আর 4 নম্বরে করবে সিমিলার। এরপরে পরবর্তী আমরা পেজে চলে যাব। পেজ নাম্বার হচ্ছে 618-তে গ্রামারটা রয়েছে, 615-তে মানে 15 নম্বর পেজটা থেকে, অর্থাৎ কন্টেন্টই 615 পাবে। যাই হোক, তো প্রথমে 4-এর দাগে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকবার সেই একই রকম, প্রতিটা গ্রামারের পেজে প্রথমে 4-এর দাগে থাকছে ভার্ব ফর্ম, তো এখানেও তাই। হ্যাজ বিন লিভিং করবে, তারপরে কেম, তারপরে ওয়াজ অ্যাপয়েন্টেড, ওয়াজ অ্যাপয়েন্টেড। তারপরে 5-এর এর দাগে আর্টিকেল পজিশনে প্রথমে দি, তারপরে অ্যাট, তারপরে সিন্স করবে। এবারে বি এর 1-এর দাগে দেখো a stag was being looked for by me in an oakwood, a stag was being looked for by me in an oakwood। তারপর 2-এর দাগে করবে দি স্টুডেন্ট টোল্ড দি টিচার দ্যাট হি হ্যাড ডান দি সাম দি প্রিভিয়াস ডে, অথবা দি ডে বিফোর, যা হোক দুটোই করা যাবে।
তারপর 3 নম্বরে দো হি ইজ উইক, এই কমাটা অবশ্যই দিতে হবে, কারণ যদি তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে শুরু করো তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজটা শেষে অবশ্যই কমাটা লাগে। হি ক্যান রান ভেরি ফাস্ট, দো হি ইজ উইক কমা দিয়ে হি ক্যান রান ভেরি ফাস্ট। এবারে ফ্রেজাল ভার্বগুলো দেখো, প্রথমেরটা মেক আউট করবে, 2 নম্বরে বিয়ার উইথ, 3 নম্বরে হচ্ছে কাম আউট। এরপর আনসিন থেকে মানেগুলো 6-এর 1-এর দাগে হবে প্রোট্যাগনিস্ট, 2-এর দাগে ট্রমা, 3-এর দাগে হচ্ছে আনকম্প্রোমাইজিং, আর 4-এর দাগে হচ্ছে হোমল্যান্ড। এরপর আমরা চলে যাব 645 নম্বর পেজে গ্রামারটা রয়েছে, আর মূল পেজটা কন্টেন্টে রয়েছে 643-এ। তো তোমাদেরকে বারবার বলছি, আমি আর টেস্ট পেপারটার প্রত্যেকটা পেজ তোমাদেরকে দেখাচ্ছি না, সময়ের অভাবে খুব দ্রুত ভিডিওটা আমি করার চেষ্টা করছি। তো তোমরা কিন্তু টেস্ট পেপারটাতে কোশ্চেনগুলো একটু মিলিয়ে দেখে নেবে আর কি, তারপরে উত্তরগুলো এখানে দেখবে। প্রথমে 4-এর দাগে দেখো ভার্ব ফর্মে হ্যাড লেফট, তারপরে ইজ, তারপরেরটাও ইজ করতে হবে। 5-এর এর দাগে প্রথমে আর্টিকেল প্রিপোজিশনে ফর, তারপরে টু টি ডবল ও, তারপরে এ করবে। আচ্ছা, বিয়ের 1-এর দাগে আই ডু নট নো ইউ সো গুড অ্যাজ হি। এবারে এই ব্যাকেটের নোজটা দিয়ে দেওয়া ভালো, এটা কিন্তু ব্যাকেটের মধ্যে দেবে এই ভার্বটা, আই ডু নট নো ইউ সো গুড অ্যাজ হি নোজ, তো এই নোজটা ব্যাকেটের মধ্যে থাকবে, তারপরে ফুল স্টপ দেবে। তারপরে 2-এর দাগে দেখো লেট দি কোয়েশ্চেন্স বি অ্যান্সার্ড। 3 নম্বরে আই অ্যাম শিওর দ্যাট হি ইজ সাকসেসফুল। এবারে সি এর ফ্রেজাল ভার্বগুলো মেক আপ প্রথমে, তারপরে ব্রোক অ্যাওয়ে, তারপরে কল আপ। এবারে আর্টিকেল এবার তোমাদের এগুলো ফাইন্ড আউটগুলো করবো। ফাইন্ড আউটগুলো হচ্ছে তোমাদের এই দেখো প্যাসেজ থেকে, মানে আনসিন প্যাসেজ থেকে খুঁজে বার করতে হবে। প্রথমে 1 নম্বর হবে হচ্ছে ডিকম্পোজ, 2 নম্বর করবে টার্মিনালি, আর 3 নম্বর করবে এন্ডেঞ্জার্ড, আর 4 নম্বর করবে ক্রিমেট, CREMATE। এবার আমরা চলে যাব পেজ নম্বর 670, আর তোমাদের কন্টেন্টে এই পেজটা পাবে 668-তে। প্রথমে দেখো ভার্ব ফর্মগুলো, 4-এর 1-এর দাগে ব্রোক, তারপরে ওয়াজ কজড, তারপরে রাস্ট। এরপরে 5-এর এর দাগে আর্টিকেল প্রিপোজিশন, প্রথমে এ, তারপরে দি, তারপরে টু। এবার বিয়ের 1-এর দাগে করবে রিউমার্স শুড নেভার বি স্প্রেড, এটা ভয়েস চেঞ্জ করলে এরকম করতে হবে, রিউমার্স শুড নেভার বি স্প্রেড। 2-এর দাগে হি সাজেস্টেড দ্যাট দে শুড ড্রপ দি ম্যাটার, হি সাজেস্টেড দ্যাট দে শুড ড্রপ দি ম্যাটার। 3-এর দাগে দেখো নো সুনার হ্যাড হি সিন দি টাইগার, নো সুনার হ্যাড হি সিন দি টাইগার দেন হি ফ্লেড। এবারে সি এর দাগে ফ্রেজাল ভার্বে, প্রথমে গেভ ইন, তারপরে কাম রাউন্ড, তারপরে টার্ন ডাউন। এবারে 6-এর দাগে সেই আনসিন থেকে মানে এগুলো খুঁজে বার করতে হবে। প্রথমে 1 নম্বর করবে ইনসিডেন্ট, 2 নম্বর এটা গার্বেজ হবে, এটা রাবিশ মানে এটা গার্বেজ হবে, রাবিশ দেওয়া আছে তাহলে এটা গার্বেজ করবে এটা, হ্যাঁ। তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে ম্যাসিভ, আর 4 নম্বরে হচ্ছে অ্যাসার্টেন। 3 নম্বরে ম্যাসিভ, 4 নম্বরে অ্যাসার্টেন, এটা কেটে দিলে। আচ্ছা, এবারে আমরা চলে যাব পেজ নাম্বার 697, যেটা তোমরা কন্টেন্টে পাবে 693। তখন তোমাদের বারবার বলছি, আমি টেস্ট পেপারে প্রশ্নগুলো দেখাচ্ছি না সময়ের অভাবে, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখে তারপরে এই উত্তরগুলো মেলাবে। কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। 4-এর দাগে ভার্ব ফর্মে প্রথমে লাভ, তারপরে কনসিডার, তারপরে গ্রুজ, আর 5-এর এর দিকে প্রথমে টু করবে, তারপরে আন্ডার, তারপরে দি, মানে আর্টিকেল প্রিপোজিশনে। তারপর বিয়ের 1-এর দাগে দেখো রাহুল আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে, এরকম করতে হবে। 2-এর দাগে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম। 3-এর দাগে দেখো সি ইজ সাচ এ উইম্যান হু ইজ হ্যাপি, সি ইজ সাচ এ উইম্যান হু ইজ হ্যাপি। এবারে সি এর দাগে ফ্রেজাল ভার্বে প্রথমে হচ্ছে পাস্ট অ্যাওয়ে করতে হবে, 2 নম্বরে হচ্ছে টার্নড আপ, 3 নম্বরে হচ্ছে পুট আউট। 6-এর এগুলো তোমাদের আনসিন থেকে মানে এগুলো খুঁজে বার করতে হবে। ওই প্রত্যেকটা গ্রামারের পেজে একই রকমভাবে তোমাদের ওই প্রশ্নের নম্বরগুলো বা মার্কিংগুলো দেয়া আছে। তো 6-এর 1-এর দাগে রিনাউন্ড হবে, 2-এর দাগে হবে র্যাভেজড, 3-এর দাগে হচ্ছে বিজারি, আর 4-এর দাগে করবে প্রেডিক্ট। এরপর আমরা চলে যাব পেজ নম্বর 719, যেটা তোমরা কন্টেন্টে পাবে, সূচিপত্রে পাবে 717। তো প্রথমে সেই 4-এর দাগে একই রকম ভার্ব ফর্ম, প্রথমে একটা ওয়াজ হবে, তারপরে ওয়াচড, তারপরে কভার্ড। এবারে 5-এর এর দাগে দেখো
প্রথম আর্টিকেল প্রিপোজিশনে দি হবে, তারপরে অফ, তারপরে আপ, ইউপি আপ। এবারে বিয়ের একের দাগে লীলা কমাটা দেবে, এ গার্ল অফ 5 ইয়ার্স কমাটা দেবে, সেটেল দি ম্যাটার, যেমনভাবে রয়েছে নাউন ইন অ্যাপোজিশন বলা হয় এটাকে, লীলার পর কমা দিয়ে এ গার্ল অফ 5 ইয়ার্স সেটেল দি ম্যাটার। তারপরে মাদার অ্যাডভাইসেস হার সন টু বি এ ম্যান, মাদার অ্যাডভাইসেস হার সন টু বি এ ম্যান। এবারে 3 দাগে দেখো উই শুড প্ল্যান্ট ট্রিজ। তারপরে সি এর 1 দাগে প্রথমে ফেজাল ভার্বে প্রথমে কল আপ, তারপরে পুট আপ, তারপরে হচ্ছে সেট আপ। আর আনসিন থেকে মানেগুলো দেখো 6 এর 1 দাগে হচ্ছে ড্যাজলিং, 2 দাগে হচ্ছে স্পেকট্রাম, 3 দাগে হচ্ছে স্কেলিটন। এক্সো স্কেলিটন রয়েছে কিন্তু সেটা না করে স্কেলিটনটা করবে, তোমরা আনসিনে একটু পড়লেই পাবে। আর 4 নম্বরে করবে হার্স, HRSH। এরপর আমরা চলে যাবো পেজ নাম্বার 739, যেটা তোমরা কন্টেন্টে পাবে 736-এ। এবার প্রথমে 4 দাগে দেখো ভার্ব ফর্মগুলো, ক্লেমস করবে প্রথমেরটা, তারপরে রিমেন্স, তারপরে রিগার্ডেড। এবারে আর্টিকেল ভেরিয়েশন প্রথমে অফ করবে, তারপরে অন, তারপরে অ্যান। এবারে বিয়ের 1 দাগে দেখো আই ওয়াজ গিভিন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। তো এটা দুরকম করা যায়, আমি একরকম করি, তোমাদের বললাম যেটা সহজ হবে আর কি। আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। 2 নম্বরে দেখো সি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল, সি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। তারপর 3 দাগে দেখো হি ইজ টু ওল্ড টু টক ফাস্ট, টু টক ফাস্ট, FAST। সি এর 1 দাগে ফেজালভাবে পাস ডাইবে, তারপরে 2 করলে পুট আউট, আর 3 হচ্ছে কাট ডাউন। এবারে আনসিন থেকে মানেগুলো দেখো 6 এর 1 দাগে প্রথমে হচ্ছে ট্রেন, TREND, 4 হচ্ছে মেন স্টে, কথাটা হচ্ছে 2 হচ্ছে মেন স্টে, 2 মেন স্টে, 3 হচ্ছে অ্যাচিভমেন্ট, আর 4 হচ্ছে সাকামড, SUCCUMBD। এরপরে পরবর্তী আমরা পেজ চলে যাব 760, অর্থাৎ যেটা তোমরা কন্টেন্টে পাবে 757। তাহলে প্রথমে এখানে পাবে এটা স্টুপড হয়ে গেছে, আর তারপরে হচ্ছে গেট, তারপরে হচ্ছে মুভড। এখানে তোমরা একটু পেজটা দেখে নিতে পারো 760-এ দেখো, এটা প্রথমে এটা 760-এ STOOPED করতে হবে। এটা কিন্তু বারবার বলছি স্টপ পড়ো না, এটা স্টুপড মানে হচ্ছে ঝুঁকা আর কি, যেটা নোয়া বলে। তাহলে প্রথমে 4 দাগে এটা হচ্ছে স্টুপড হলো, তারপরে গেট, তারপরে হচ্ছে মুভড। আচ্ছা 5 দাগে আর্টিকেল প্রিপোজিশন প্রথমে হচ্ছে এ হবে, তারপরে ইন, তারপরে টু। এবারে বিয়ের 1 দাগে দেখো প্রথমে পিপিল ডেকড দি কম্পার্টমেন্ট উইথ ফ্লাওয়ার্স করতে হবে, উইথ ফ্লাওয়ার্স। তারপরে 2 নম্বরে হচ্ছে স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। তারপরে 3 দাগে ক্লড অ্যান্ড আই ওয়ার আনএবল টু আন্ডারস্ট্যান্ড। এটা ভালো করে খেয়াল করবে কীরকমভাবে করা হলো, যে ক্লড অ্যান্ড আই ওয়ার আনএবল টু, মানে অ্যাফার্মেটিভে করতে হবে, তাহলে এরকম করবে ক্লড অ্যান্ড আই ওয়ার আনএবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। এবারে সি এর দাগে ফ্রেজাল ভার্বগুলো প্রথমে ব্রিং অ্যাবাউট, তারপরে ব্রট আপ, তারপরে লুকড ডাউন আপন। এবারে 6 আনসিন থেকে মানেগুলো 6 1 দাগে করবে ফ্র্যাগমেন্টস, 2 দাগে করবে হাব, HUB, 3 দাগে ফ্লারিস্ট, আর 4 হচ্ছে মেডিয়েভাল, MEDIEVAL, মেডিয়েভাল। এবারে পেজ নাম্বার 782, যেটা কন্টেন্টে পাবে 779-তে প্রথমে 4 দাগে ভার্ব ফর্মগুলো প্রথমে উইন্স, তারপরে ইস, তারপরে ম্যানেজ, MANAGE। 5 দাগে আর্টিকেল প্রিপোজিশন প্রথমে অ্যাওয়ে, তারপরে দি, তারপরে AN। এবারে বিয়ের 1 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে দেখো ইজ ক্রিকেট বিং প্লেড বাই দি গার্লস, ইজ ক্রিকেট বিং প্লেড বাই দি গার্লসদের জিজ্ঞাসা চিহ্নটা দিতে ভুলবে না, কারণ ভয়েস চেঞ্জে যে সেন্টেন্সে তোমরা ভয়েস চেঞ্জ করবে সেই সেন্টেন্সই রাখতে হবে। 2 দাগে দেখো হোয়েন হি রিটার্নড হোম, কমাটা অবশ্যই দেবে, কারণ এটা অ্যাডভার্বিয়াল ক্লজ যদি প্রথমে থাকে তাহলে অ্যাডভার্ব ক্লজটা শেষে কমাটা লাগবে, অবশ্যই দিতে হবে। তাহলে হোয়েন হি রিটার্নড হোম এভরিওয়ান ইন দি ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। 3 দাগে দেখো আই সেড দ্যাট হি কুড নট কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, এখানে কন্ট্রোল আর অ্যাঙ্গারের মাঝে হিজ রয়েছে, এটা আমি একটু অ্যারো চিহ্ন দিয়ে উপরে দেখিয়ে দিয়েছি, কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, তারপরে ফুল স্টপটা দেবে। সি এর 1 দাগে ফ্রেজাল ভার্বগুলো দেখো প্রথমে সেট আউট, তারপরে পুট আপ উইথ, তারপরে 3 দাগে হচ্ছে কল্ড অফ। এবারে 6 দাগে এগুলো ফাইন্ড আউটগুলো আনসিন থেকে মানেগুলো খুঁজে নিয়ে লিখতে হবে।
তো আমি বারবার বলছি যে তোমরা ওই আনসিনের প্যাসেজটা যখন আমি আবার ফের পড়াবো তখন বাংলা অর্থ বলে দেবো, তখন বুঝিয়ে দেবো। তো এখন তোমরা উত্তরগুলো দেখে রাখো, কারণ কখন পড়ানো হবে তার আগে যদি তোমরা গ্রামারের পেজটা করো এগুলো করতে পারবে। তাহলে ক্যাজুয়ালিটিস প্রথমে, তারপর 2 নম্বরে হচ্ছে স্ন্যাপড, 3 নম্বরে হচ্ছে ফ্রিঞ্জেস FRINGES, আর 4 নম্বরে হচ্ছে অ্যাঙ্কার্ড। এবার পরবর্তী আমরা পেজটা চলে যাব। পেজ নাম্বার হচ্ছে 804, যেটা তোমরা কন্টেন্টে পাবে 802। তো 4-এর দাগে দেখো প্রথমে ইজ, তারপরে লাইক, তারপরে অর্গানাইজিং। এবারে 5-এর এর দাগে আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে বাই, তারপরে অন, তারপরে দি। এবারে এখানে দেখো প্রথমে ডু অ্যাজ ডাইরেক্টেডে স্বামী ওয়াজ লুকড অ্যাট বাই স্যামুয়েল, এখানে অ্যাডটা কিন্তু দিতে হবে, বুঝতে পেরেছো? স্বামী ওয়াজ লুকড অ্যাট বাই স্যামুয়েল, তবে মানেটা ক্লিয়ার হবে। The people were so stunned that they could not speak. The people were so stunned that they could not speak. He was worse than any other boy in the class. He was worse than any other boy in the class. তারপরে সি এর একের দেখা দেখো প্রথমে হচ্ছে টুক ডাউন, তারপরে ব্রিং আউট, তারপরে হচ্ছে মেক আউট। এবারে 6-এর একের দাগে প্রথমে ফ্র্যাকচার্ড, 2 নম্বর হচ্ছে কন্ডোলেন্সেস, 3 নম্বর হচ্ছে সিভারলি, আর 4 নম্বর হচ্ছে প্রিলিমিনারি, PRELIMINARY, প্রিলিমিনারি। এরপরে পেজ নাম্বার 827 আমরা চলে যাব, যেটা কন্টেন্টে পাবে 824-এ। তো তোমাদেরকে বারবার বলছি যে তোমরা টেস্ট পেপারে কোশ্চেনগুলো একটু মিলিয়ে দেখে তারপরে উত্তরগুলো একটু দেখে নেবে। আমি সময়ের অভাবে তোমাদের টেস্ট পেপারটা মোটেই দেখাতে পারছি না, তো তোমরা ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্যই এই ব্যবস্থা আমাকে নিতে হচ্ছে। তো 4-এর দাগে দেখো প্রথমে অকুপাইস, তারপরে কেম, তারপরে ওয়াজ ম্যারেড, আর 5-এর এর দাগে ফর টু, তারপরে প্রথমে ফর, তারপরে টু, তারপরে অ্যান। তোমরা জানো এই ভিডিওটা প্রায় 22টা পেজের ভিডিও হচ্ছে, মানে 22টা পেজের গ্রামারে, সেই জন্য ভিডিওটা যাতে না বড় হয় সেই জন্যই তোমরা টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো দেখে মিলিয়ে এগুলো বুঝে নেবে। তারপরে দেখো বিয়ের একের দাগে আই ওয়াজ অল্টার্ড বাই দি ড্রিম। তারপর 2-এর দাগে দেখো পার্সোনালি দি আদার টিচার্স ওয়ার নট সো মাচ ফ্রেন্ডলি অ্যাজ হি। এটা কিন্তু ডিগ্রি চেঞ্জটা একটু ভালো করে খেয়াল করো। পার্সোনালি দি আদার টিচার্স ওয়ার নট সো মাচ ফ্রেন্ডলি অ্যাজ হি। 3-এর দাগে স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। এবারে সি এর একের দাগে ফ্রেজাল ভার্বগুলো প্রথমে মেক আউট, তারপরে 2-এর দাগে পুট অফ, 3-এর দাগে হচ্ছে কেম অফ, আর 6-এর দাগে আনসিন থেকে মানেগুলো প্রথমে ফিট, তারপরে হিস্টোরিক, তারপরে এমার্জড, তারপরে কাস্টমারি 4-এর দাগে। এবার আমরা চলে যাব পেজ নাম্বার 852, যেটা কন্টেন্টে পাবে 850। তাহলে 4-এর প্রথমে ভার্ব ফর্মগুলো দেখো। 4-এর দাগে হ্যাজ বিন প্রথমেরটা, তারপরে হ্যাড ভিজিটেড, তারপরে অ্যাডভাইজড। আর 5-এর এর দাগে দেখো আর্টিকেলের পিছনে প্রথমে দি, তারপরে অফ, তারপরে আপ, ইউপি আপ। এবার বিয়ের একের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমে দি ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড করতে হবে। 2 নম্বরে দি ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, এরকম করবে নারেশন চেঞ্জটা। 3-এর দাগে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস, এখানে এরকমভাবে করতে হবে। তারপরে সি এর একের দাগে ফেজাল ভার্বে প্রথমে ওয়েন্ট আফটার, তারপরে 2-এর দাগে গন থ্রু, আর 3-এর দাগে হচ্ছে গেভ অ্যাওয়ে, 3-এর দাগে গেভ অ্যাওয়ে। এবারে আনসিন থেকে মানেগুলো 6-এর একের দাগে ইনজুরিয়াস করবে INJURIOUS, 2-এ হচ্ছে এন্ডেঞ্জার্স, 3-এ হচ্ছে প্যাসিভ, আর 4-এ হচ্ছে ভেন VAIN। এরপরে দেখো পেজ নাম্বার 875, যেটা কন্টেন্টে পাবে 873। তো প্রথমে 4-এর দাগে দেখো রিটার্ন করবে ভার্ব ফর্মটা, প্রথমে একটা রিটার্নড, তারপরে হচ্ছে 2 নম্বরে হ্যাড এন্টার্ড, আর তারপরে একটা হচ্ছে ওয়াস ইনফর্মড, ওয়াস ইনফর্মড। 5-এর এর দাগে আর্টিকেল বিষয় প্রথমে এ, তারপরে ইন, তারপরে এটা আউট অফ করতে পারো। সাধারণত অনেকে হয়তো শুধু অফ করবে, কিন্তু এটা আউট অফ করলে তবে মানেটা ক্লিয়ার হবে, আউট অফ। বিয়ের একের দাগে দেখো দি টিচার অ্যাডভাইসড দি স্টুডেন্টস টু এটা উইক হবে না, এটা উইয়ার হবে, WEAR, উইয়ার মাস্কস টু অ্যাভয়েড দি করোনা ভাইরাস, এটা উইয়ার হবে, WEAR। একটু খেয়ে ভালো করে বানানটা একটু দেখে নেবে, খেয়াল করবে। টু উইয়ার মাস্কস টু অ্যাভয়েড দি করোনা ভাইরাস। তারপর 2-এর দাগে দেখো দি কাইট ওয়াজ ফাউন্ড বাই ডিক অ্যান্ড মিমি, দি কাইট ওয়াজ ফাউন্ড বাই ডিক অ্যান্ড মিমি।
তারপর 3-এর দাগে দেখো দি স্টুডেন্টস ওয়ার নট অ্যাওয়্যার অফ দি ফ্যাক্ট দ্যাট দি হেডমাস্টার ডিপিক্টেড সাডেনলি। হেডমাস্টার যখনই লিখবে তখনই কিন্তু এই এইচটা বড় করতে হবে, এটা খেয়াল করবে, ওখানে ছোট আছে তোমাদের। আচ্ছা 3-এর দাগে দেখো, তাহলে এটা আরেকবার দেখি, মানে তোমাদের এটা কিন্তু খুব একটু আনকমন, সেই জন্য একটু ভালো করে দেখে নাও। দি স্টুডেন্টস ওয়ার নট অ্যাওয়্যার অফ দি ফ্যাক্ট দ্যাট দি হেডমাস্টার ডিপার্টেড সাডেনলি। এরপরে সি এর 1-এর দাগে দেখো ফেজাল ভার্বগুলো, প্রথমে গিভ ইন, তারপর 2 নম্বরে হচ্ছে লুক ডাউন আপন, 3 নম্বরে হচ্ছে ব্রট আউট, 3 নম্বরে ব্রট আউট। আনসেন থেকে মানেগুলো 6-এর 1-এর দাগে হচ্ছে শর্ট লিস্টেড, SHORTLISTED, শর্ট লিস্টেড। 2 নম্বর হচ্ছে অ্যাকোলেড, ACCOLADE, আর 3 নম্বর হচ্ছে ডিলাইট, DELIGHT, আর 4 নম্বর হচ্ছে ডিক্লাইন, DECLINE। এবার আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছে 898, যেটা তোমরা কন্টেন্টে পাবে 894। তো প্রথমে 4-এর দাগে দেখো, প্রথমে রিয়েলাইজড, তারপরে হচ্ছে লুকড, তারপরে হচ্ছে হোপড, HOPED। এবারে 5-এর এর দাগে আর্টিকেল প্রথমে এ, তারপরে অফ, তারপরে ফর। এবারে বিয়ের 1-এর দাগে, তো তোমাদেরকে বারবার বলছি ভিডিওটা যাতে বড় না হয়, সেই জন্য আমি টেস্ট পেপারটা দেখালাম না, তোমরা কোশ্চেনগুলো থেকে দেখে এটা মিলিয়ে নেবে, কারণ ভিডিওটা ছোট হলে তোমাদেরই সুবিধা। আমি উত্তরগুলো করে দিয়েছি, তোমরা প্রয়োজনে পজ করে করে উত্তরগুলো দেখে মিলাবে। কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের অনেক ভিডিও অলরেডি দেওয়া হয়েছে এবং আরও অনেক ভিডিও আসতে চলেছে, কারণ তোমাদের এখন পরীক্ষা দেরি আছে, সেই জন্য অনেক ভিডিও আসতে চলেছে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তাড়াতাড়ি ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। তারপর দেখো বিয়ের 1-এর দাগে, ব্যাক অন দি আইল্যান্ড plenty of kites were made by us. Back on the island plenty of kites were made by us. He asked if they wanted to know what had become of their kite. এইখানটায় হিও হতে পারে, কিন্তু যেহেতু এটা টেক্সট বইয়ে এরা দুজন ছিল সেই জন্য আমি এটা দে করেছি, এবং দে করলেও তোমাদের কিন্তু টেকনিক্যালে মোটেই ভুল নয়, একদম নিশ্চিন্ত থাকো। আমি তোমাদের যে সমস্ত গ্রামারগুলো করে দিয়েছি একদম পুরোপুরি টেকনিক্যালি সবই কারেক্ট, তোমরা নিশ্চিন্তেই প্র্যাকটিস করতে পারো। হি আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ দেয়ার কাইট। তারপরে দেখো purring noisily he rubs himself against the legs of the family members. এবারে সি এর 1-এর দাগে দেখো, প্রথমে ফ্রেজাল ভার্বটা প্রথমে কল্ড অফ, তারপর 2-এরটা হচ্ছে পুট আপ উইথ, 3-এ হচ্ছে পুট অন, আর 6-এর 1-এর দাগে মানে এগুলো আনসিন থেকে মানে এগুলো 6-এর 1-এর দাগে হবে এভিডেন্ট, 2-এ হচ্ছে রিডাকশান, 3-এ হচ্ছে ইরিগেশন, আর 4-এ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এবারে আমরা চলে যাব পেজ নাম্বার 917, যেটা তোমরা কন্টেন্টে পাবে 914। দেখো 4-এর এর দাগে করবে হ্যাড বিন প্রিপেয়ার্ড, আর বি এর দাগে করবে মিটিং, আর সি এর দাগে করবে হেল্প। 5-এর এর দাগে আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে করবে দি, তারপরে অ্যাট, তারপরে অফ। বি এর 1-এর দাগে প্রথমে করবে দি ওল্ড ম্যান আস্কড মি হোয়াই আই হ্যাড প্লেড বল দি ডে বিফোর, অথবা দি প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে দি ডে বিফোর অথবা দি প্রিভিয়াস ডে, দুটোই করতে পারবে। তারপর 2 নম্বরে দেখো দি রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ মেল্ট, দি রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ মেল্ট। ভয়েস চেঞ্জ এইভাবে করতে হবে এগুলো এইসব ক্ষেত্রে। তারপরে 3 নম্বর দেখো ভেরি ফিউ অফিসার্স ইন দি পাবলিক ডিপার্টমেন্ট আর অ্যাজ ব্রেভ অ্যাজ আজারউদ্দিন, কমা দিয়ে নাও দি ডিএসপি অফ মালদা টাউন। এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, এগুলো সব আনকমন তোমাদের ভয়েস চেঞ্জ বা ডিগ্রি চেঞ্জ, এগুলো একটু আনকমন টাইপের যেগুলো আমি করালাম এতক্ষণ, তো সেই জন্য একটু ভালো করে খেয়াল করো যে ভয়েস চেঞ্জটাও একটু আনকমন, বা এই যে তোমাদের এখানে ডিগ্রি চেঞ্জটা হচ্ছে, দেখো যে ভেরি ফিউ অফিসার্স ইন দি পুলিশ ডিপার্টমেন্ট আর অ্যাজ ব্রেভ অ্যাজ আজারউদ্দিন, নাও দি ডিএসপি অফ মালদা টাউন। এই কোমাটা কিন্তু খুব ভাইটাল, কারণ এটা একটা নাউন ইন অ্যাপোজিশন, সেই জন্য কোমাটা অবশ্যই দেবে। তারপর সি এর 1-এর দাগে দেখো ফ্রেজাল ভার্বগুলো, প্রথমে হচ্ছে ক্যারি আউট, তারপর 2 নম্বরে হচ্ছে কল আপ, আর 3 নম্বরে করবে ব্রোকেন আউট, 3 নম্বরে হচ্ছে ব্রোকেন আউট। এবারে 6-এর 1-এর দাগে আনসিন থেকে মানেগুলো, প্রথমে ফ্যাস্টেন্ড, 2 নম্বরে হচ্ছে ক্রিয়েচার, 3 নম্বরে হচ্ছে সেভারেল, আর 4 নম্বরে হচ্ছে রিয়েলাইজড। এরপর আমরা পেজ চলে যাব 937, যেটা তোমাদের কন্টেন্টে আছে 935-এ। দেখো প্রথমে ভার্ব ফর্মের ডিসাইডেড প্রথমেরটা, তারপরে ডায়েড, তারপরে ওয়ার প্লেয়িং। এবারে 5-এর এর দাগে আর্টিকেল বিশেষের প্রথমে অ্যান, তারপরে ইন, তারপরে
টু। এবারে বিয়ের একের দাগে দেখো অ্যাজ ইট ওয়াজ রেনিং, এটা অবশ্যই কমাটা দেবে যেহেতু অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে রয়েছে। দি ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড, ফুল স্টপ। আই অ্যাম বিইং স্পোকেন টু, এই টুটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু মানেটা ক্লিয়ার হবে না এই ভয়েস চেঞ্জটায়। আই অ্যাম বিইং স্পোকেন টু বাই হিম। তারপর দেখো রুমেলা আস্ট সঙ্গীতা হাউ সি, এখানে দুজনই যেহেতু সি ফেমিনাইন জেন্ডার, সেই জন্যই সি বলতে কে না কেন ব্যাকেটে দিয়ে দিতে হবে। সঙ্গীতা ওয়াজ গেটিং অন উইথ হার স্টাডিজ। তারপরে সি এর দাগে দেখো এগুলো এগুলো তোমাদের ফ্রেজাল ভার্বগুলো। প্রথমে 1 নম্বরে হচ্ছে লুক ডাউন আপন, 2 নম্বরে হচ্ছে পুট আপ উইথ, আর 3 নম্বরে হচ্ছে টেল আপন। এবারে আনসিন থেকে মানেগুলো ফাইন্ড আউটগুলো। প্রথমে 6-এর 1-এর দাগে দেখো জার্নালিস্ট, 2-এ হচ্ছে ক্যান্সার, 3-এ হচ্ছে ডেস্টিনেশন, আর 4 নম্বরে হচ্ছে পেলিয়েটিভ, 4 নম্বরে হচ্ছে পেলিয়েটিভ। এবার আমরা চলে যাব 5 নম্বর পেজ নাম্বার হচ্ছে 959, অর্থাৎ 959, যেটা তোমরা পাবে পেজ নাম্বারটা কন্টেন্টে 956, এবং সেটা 4-এর দাগে ভার্ব ফর্মগুলো দেখো। প্রথমে হচ্ছে কামড, CALMED, তারপরে ওয়াজ অ্যানাউন্সড, আর উড বি অ্যালাউড, তারপরেরটা হবে উড বি অ্যালাউড। এবারে আর্টিকেল ভিশনের 5-এর এর দাগে প্রথমে অ্যাট, তারপরে দি, তারপরে অন। এবারে বিয়ের 1-এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। আর 2-এর দাগে হচ্ছে স্বামী টোল্ড হিজ স্যার দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক। এখানে তার স্যারকে মানে তার স্যারকে বা তার মাস্টারমশাইকে বলেছিল, তাহলে স্বামী টোল্ড হিজ স্যার এরকম সরাসরি দিয়ে দেবে দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক। স্বামী তার মাস্টারমশাই বা স্যারকে বলল যে সে তার পড়ার কাজটা করেনি। তো এরকমভাবেই সরাসরি দিয়ে দেবে এগুলো, কারণ এই ন্যারেশন যেটা অনেকবার পড়ছে, তাহলে স্বামী টোল্ড হিজ স্যার এটা একসঙ্গে দিয়ে দেবে। তারপরে 3 নম্বরে দেখো নো সুনার হ্যাড দি ম্যান সিন দি পুলিশ দেন হি থ্রিউ হিজ মোবাইল ফোনস ইন্টু দি পন্ড। তাহলে নো সুনার হ্যাড দি ম্যান সিন দি পুলিশ দেন হি থ্রিউ হিজ মোবাইল ফোনস ইন্টু দি পন্ড। এবারে দেখো ফ্রেজাল ভার্বগুলো। সি এর 1-এর দাগে প্রথমে হচ্ছে পুট অফ, তারপরে হচ্ছে গেভ আপ, আর 3 নম্বরে হচ্ছে মেক আউট, 3 নম্বরে হচ্ছে মেক আউট। এবার আনসিন থেকে মানেগুলো 6-এর 1-এর দাগে করবে প্লেজ, 2 নম্বরে করবে বন্ডেজ, আর 3 নম্বরে করছো ইমপ্রিজন্ড, আর 4 নম্বরে করছো ইনডোমিটেবিল। খেয়াল করবে ইনডোমিটেবিল। পরের আমরা পেজে চলে যাব। দেখো 974, যেটা তোমরা কন্টেন্টে পাবে 972। তো প্রথমে 4-এর দাগে দেখো ওয়ার ওয়ার্কিং, তারপরে 2 নম্বর হচ্ছে স্টপড, আর 3 নম্বর হচ্ছে লিনিং, LEANING। এবারে 5-এর এর দাগে আর্টিকেল প্রিপোজিশন, প্রথমে দি, তারপরে ইন, তারপরে অ্যাড করতে হবে। তারপরে বিয়ের 1-এর দাগে দেখো ডু ইট নাও, এটা ভয়েস চেঞ্জ করলে এটা তোমাদেরকে অ্যাক্টিভে করতে হচ্ছে ডু ইট নাও এরকম হবে। তারপর 2 নম্বরে দেখো রাজেশ আস্ট দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে, রাজেশ আস্ট দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে। তারপর 3-এর দাগে দেখো দি বয় ওয়াজ সো লেজি দ্যাট হি কুড নট সাইন ইন লাইফ, দি বয় ওয়াজ সো লেজি দ্যাট হি কুড নট সাইন ইন লাইফ। এরপর দেখো সি এর 1-এর দাগে ফ্রেজাল ভার্বগুলো। প্রথমে মেক আউট, 2-এর দাগে লে বাই, আর তারপরে 3-এর দাগে হচ্ছে গেভ অ্যাওয়ে, এটা হচ্ছে গেভ অ্যাওয়ে, AWAY, গেভ অ্যাওয়ে। তারপরে দেখো 6-এর 1-এর দাগে এগুলো আনসিন থেকে মানেগুলো। এখানে প্রথমে এটা 1-এর দাগে করবে কর্পোরেট, 2-এর দাগে করবে অ্যাটেম্পটস, 3-এর দাগে হচ্ছে প্রেস্টিজিয়াস, আর 4-এ হচ্ছে রিসাইলেন্স, RESILINCE। তারপরে দেখো রিসাইলিয়েন্স। তারপরে আমরা চলে যাব পেজ নম্বর হচ্ছে 991, যেটা তোমরা 988 পাবে কন্টেন্টে। প্রথমে 4-এর দাগে দেখো ওয়াজ হ্যাভিং, এগুলো ভার্ব ফর্মগুলো, ওয়াজ হ্যাভিং, তারপর ওয়াজ কল্ড, তারপর হ্যাড বিন শর্ট, এটা হ্যাড বিন শর্ট তোমরা জানো, এগুলো টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, প্যাসেজটা পড়লেই বুঝতে পারবে। তারপরে 5-এর এর দাগে প্রথমে দি, তারপরে অ্যান, তারপরে ফর। এবারে বিয়ের 1-এর দাগে দেখো উই হ্যাড এ বিগ কাইট কভার্ড উইথ লাভলি রেড পেপার, কভার্ড উইথ লাভলি রেড পেপার। তারপরে দেখো স্বামী আস্ট হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি, অর্থাৎ স্বামীজ ফাদার হ্যাড রিটেন, হোয়াট হি মানে এখানে দিয়ে দিতে হবে যেহেতু দুটোই হি, সেই জন্যই এই হি বলতে কে ব্যাকেটে দিয়ে দিলে, স্বামীজ ফাদার আর কি, হ্যাড রিটেন। তারপর 3 নম্বরে দেখো ইট ইজ রিসিভড জিঞ্জারলি বাই দি ক্যাট, ইট ইজ রিসিভড জিঞ্জারলি বাই দি ক্যাট। এবারে সি এর 1-এর দাগে ফ্রেজাল ভার্বগুলো দেখো। প্রথমে করবে লুকস ডাউন আপন, 2 নম্বরে গেভ ইন, আর 3 নম্বরে ক্যারিং অন,
আর দেখো আনসিন থেকে মানেগুলো 6-এর 1-এর দাগে করবে কন্টেমিনেটেড, 2-এর দাগে হচ্ছে জেনারাস, 3-এর দাগে হচ্ছে পোর্টেবল, আর 4-এর দাগে করবে গার্বেজ। এরপরে আমরা তারপরে পেজে চলে যাব যেটা 1005, অর্থাৎ কন্টেন্টে পাবে 1002। এবারে দেখো প্রথমেরটা করবে ফিক্স, তারপরে ফেল, রাস্ট, এগুলো তোমাদের টেক্সট বই থেকে নেওয়া, বুঝতে পারছো, সহজেই করতে পারবে। প্রথমে 5-এর এ, এবারে এরপরে 5-এর এর দাগে আর্টিকেল পিছনে প্রথমে 2, তারপরে এ, তারপরে অফ। এবারে বিয়ের 1-এর দাগে প্রথমে করবে নো সুনার হ্যাড হি গন আউট দেন দি ডগ জাম্পড অন দি টেবিল। নো সুনার হ্যাড হি গন আউট দেন দি ডগ জাম্পড অন দি টেবিল, ফুল স্টপটা দেবে। তবে ইট উইল শিওরলি বি ডান বাই দেম, ইট উইল শিওরলি বি ডান বাই দেম। তারপরে দেখো দি পুলিশ অর্ডার দি গ্যাং অফ বয়েজ টু লিভ দি প্লেস অ্যাট ওয়ান্স, এখানে যা আছে তাই বসাবে, অ্যাট ওয়ান্সই বসাবে। দি পুলিশ অর্ডার দি গ্যাং অফ বয়েজ টু লিভ দি প্লেস অ্যাট ওয়ান্স। তারপর সি এর 1-এর দাগে ফেজাল ভাগলো, দেখো প্রথমে হচ্ছে রানিং আফটার, তারপর 2 নম্বরে কল্ড অফ, 3 নম্বরে হচ্ছে কিপ আপ, 3 নম্বরে কিপ আপ। এবারে আনসিন থেকে মানেগুলো 6-এর 1-এর দাগে করবে ফরচুনস, 2-এর দাগে হচ্ছে ইউজুয়াল, ইউএসইউএল ইউজুয়াল, আর 3-এর দাগে অ্যান্টিপ্যাথি, 4-এর দাগে হচ্ছে কিওর অল, কিওরের পর হাইফেন দিয়ে অল, ALL। এবারে তোমাদের এই 2023-24 এবিটিএ টেস্ট পেপারে গ্রামারের লাস্ট পেজ হচ্ছে 1015, যেটা কন্টেন্টে পাবে 1012। তো প্রথমে 4-এর 1-এর দাগে করবে উইল বি ওয়াকিং, 2-এর দাগে করবে হ্যাজ বিন রেনিং, আর 3-এর দাগে করবে ওয়াজ কল্ড। এবারে 5-এর এর দাগে আর্টিকেল পিছনে প্রথমে 1-এর দাগে করবে এ, 2-এর দাগে করবে অ্যাট, 3-এর দাগে করবে ফর। এবারে বিয়ের 1-এর দাগে দেখো এ গুড নিউজ ওয়াজ বিং এক্সপেক্টেড বাই অলক। এবারে 2-এর দাগে নো সুনার হ্যাড দি বেল রাং, এটা RUNG রাং, দেন অল দি স্টুডেন্ট স্টপড রাইটিং, তারপরে ফুল স্টপ দেবে। 3-এর দাগে দেখবে হ্যারি, এখানে দেখবে হ্যারিজ ব্রাদার্স আর নট সো হার্ড ওয়ার্কিং অ্যাজ হ্যারি, কারণ হিজ ব্রাদার্স আছে সেই জন্যই এটা হ্যারিজ ব্রাদার্স করে দিলে মানেটা আরও ক্লিয়ার হবে, হ্যারিজ ব্রাদার্স আর নট সো হার্ড ওয়ার্কিং অ্যাজ হ্যারি। এবারে সি এর 1-এর দাগে দেখো এখানে টার্ন ডাউন করো ফেজাল ভার্বগুলো, প্রথমেরটা, তারপর 2 নম্বরে গো থ্রু, আর 3 নম্বরে ফলিং আউট, 3 নম্বরে হচ্ছে ফলিং আউট। এবারে 6-এর 1-এর দিকে আনসিন থেকে মানেগুলো প্রথমে হচ্ছে রিনোভেশন, 2-এ হচ্ছে কোইনসাইড, 3-এ হচ্ছে স্প্যানিং SPANNING, আর 4-এ হচ্ছে ফ্লিপড LIPPED। যাই হোক তোমাদের এই 2023-24 যে এবিটিএ টেস্ট পেপার তার সমস্ত গ্রামারের পেজগুলো করে দেবে, মানে লাস্টের যে ভিডিওটা অর্থাৎ গ্রামারের 3 নম্বর পার্ট 3 ভিডিওটা 22টা পেজ রয়েছে। তো তোমরা বারবার বলছি যেহেতু সময় মানে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য সময়ের অভাবে আমি শুধুমাত্র উত্তরগুলো দেখিয়ে গেছি, এর বেশি আমার সময় হয় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা টেস্ট পেপারটার অবশ্যই কোশ্চেনগুলো থেকে দেখে মিলিয়ে করবে। তা সত্ত্বেও কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক তোমরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবং ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখছো, তো তোমরা আমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাহায্যও করছো। তো যাই হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।